ওঠো ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো, দেরি করো না। গাড়ির টিকিটটা বন্ধ করে দিলাম। এই রামু, শোন শোন, ওই বুড়িটা আবার আশেপাশে আসেনি তো? না না না, 10 হাত দূরেও তাকে দেখা যায়নি। এই জন্য তো তোকে এত ভালো লাগে। মালকিন, এটা আমাকে দাও, আমি এটা রেখে দিচ্ছি ডিকিতে। আচ্ছা সাবধানে রেখে দিস, অনেক কিছু আছে ভিতরে। তোমরা কিন্তু কেউ একদম কথা বলার চেষ্টাও করবে না। ব্যাগটা আমি এখানটা রেখে দিলাম, চুপটি করে বসে থাকো। যাই হোক, গাড়িতে দাদিকে লোকানোর জন্য এতগুলো টাকা পেয়েছি। আর কি লাগে? ওই বুড়িটা আসেনি বলে গাড়িতে কত শান্তিভাবে যেতে পারছি। আরে ও আসবে কি করে? রামুকে আমি 150 টাকা দিয়েছি, বুড়ি যেন না আসতে পারে। নেমে পড়ো সবাই সাবধানে, আমরা তো চলে এসেছি আত্মীয় বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ওরা দেখলে আমাদেরকে কত খুশি হবে। এই রে, ব্যাগটা নিয়ে আসতেই ভুলে গেছি, চলো তাড়াতাড়ি নিয়ে আসো, ব্যাগে তো অনেক কিছু আছে। এরা তো গাড়ি লক করে দিয়ে চলে গেছে, আমার তো দম আটকে যাচ্ছে। দাদি, আমারও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কি যে করি? কেউ কি আসবে না গাড়িটা খুলতে? এবার ব্যাগটা বাইরে নিয়ে যাই। আহা, কি শান্তি হাওয়া পেলাম। আরে দাদি, তুমি কি করে আসলে? এই আসবো না মানে? আমি আগে চলে এসেছি। ছুটকি, চল তো ভিতরে। আরে এটা কি করে সম্ভব হলো? আমি তো দাদিকে আসতে না করেছিলাম। ওদের আসতে এত দেরি কেন হচ্ছে? এই, ঘর থেকে তাড়াতাড়ি পানি বের কর, আমি খাবো। দাদি, দাদি তুমি এখানে কি করে আসলে? কেন রে, তোর যে কাজের লোক রামু আছে না, ওকে আমি মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়েছি।